দিন আযান দেয় সেখানে আছে আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আল্লাহ ওয়াদা করেছে আমার যেখানে আলোচনা হবে হে নবী রাহমাতুল লিল আলামিন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনাও সেখানে হবে। মুআজ্জিন মুকাররম শুধু তাই না, রাসূলকে তো ভালোবাসতে হবে, এটা ঠিক আছে। দুই নম্বর বিষয় হলো রাসূলকে ভালোবাসা ঈমানের লক্ষণ, এটা ঈমানের অংশ। রাসূলকে ভালোবাসতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আপনাকে উঠবেন না, শেষ পর্যন্ত আমি কিন্তু কোরআন হাদিস থেকে বলছি, কোন কিচ্ছা কাহিনী অনেক কোন কিচ্ছা কাহিনী বলতেছি না, হ্যাঁ একদম কোরআন হাদিস থেকে। যেটা বলছিলাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, কিন্তু এই মাসেই আবার রাসূল পৃথিবীর মাঝে এসেছেন। তো আল্লাহ রাসূলকে ভালোবাসা কেন ভালোবাসতে হবে, তার কিছু কন্ট্রিবিউশন, তার কিছু অবদান, এই কারণে ভালোবাসবো তাকে আমরা। আর দ্বিতীয়ত বিষয় হলো আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসা হলো ঈমানের একটা অংশ। যদি কেউ যদি ভালো না বাসে তখন সে সাচ্চা মুমিন মুসলমান হতে পারবে না। তার মানে ভালোবাসা ঈমানের অংশ, ভালোবাসতে হবে, ভালো না বাসলে ঈমান থাকবে না। প্রমাণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।